আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। শয়তান বহুরূপ ধারণ করতে পারে, হাতি ঘোড়া বৈশ মানুষের রূপও ধারণ করতে পারে, তো মহামানবের রূপ ধারণ করতে পারে না, নবীজির রূপ ধারণ করতে পারে না, দয়াল নবীজির রূপ ধারণ করতে পারে না। তারা সকল রূপ ধারণ করতে পারে শয়তান। এখন যারা দয়াল নবীজিকে বলে আপনি আমাদের মতো মানুষ, আল্লাহর অলিগণের মাজার ভাঙ্গি তারা দর্শন বলাৎকার করতেছে, তারা এই শয়তানের সহকারী, শয়তানের সেলা, শয়তানের বংশধর। তারা যারা নবীজিকে বলে আপনি আমার মতো মানুষ, তারা মরম আবেদের বংশধর। 9 লক্ষ বছর এবাদত করিয়া সে সব ফেরেশতার সর্দার হয়েছিল মরম আবেদ। আল্লাহর হুকুম না মানাতে তার গলায় নানতের দগ্ধা। তো যারা এখন আল্লাহর ও রাসূলকে ছোট করে কথা বলো, আল্লাহর অলিগণের মাজার ভাঙ্গ, তাদের গলায়ও নানত। তারা শয়তানের সহকারী, শয়তানের বংশধর, নিজেদের বংশধর। যারা নবীর বংশ ধ্বংস করেছে, পাঞ্জাতনকে মানে না, তারা এজিদের বংশধর, শয়তানের সেলাপেলা। বাংলাদেশে এখন যেই রকম চলছে, যে বলে এই নির্বাচন সেই নির্বাচন, পিয়ার নির্বাচন, গণভোট, এসব যারা করে তারাই এই বাংলাদেশে নির্বাচনে টেস্ট লাগাবার জন্য এসব করতেছে। নির্বাচন যেমন না হয়, তারা দেশটাকে লুটে পুটে খাবে। দেশে খুন মাটার ও দর্শন বলাৎকার যা হচ্ছে সব তাদের দ্বারা এই শয়তানের ছেলাপেলারা করতেছে। বাংলাদেশে লুটপাট করে খাওয়ার জন্য। বাংলাদেশে নির্বাচন হলে তো আর এই শয়তানের ছেলাপেলা কাজ করতে পারবে না, তারা তো লুটে খেতে পারবে না। তাই নির্বাচনের পক্ষে না তারা। তারা নির্বাচন কেন্দ্রে যে বাম চাল করবে তার সেই দান্দা, এই শয়তানের বংশধরের দান্দা। বাংলাদেশে আল্লাহর অলিরা ইসলাম প্রচার করেছে, আল্লাহর অলিগণের দেশে তারা, তাদের কোনো দান্দা কাজে লাগবে না। আল্লাহ ভরসা।